স্টেশন। ঝিনাইদহ থেকে আমি মোহাম্মদ আবু তালহা বলছি। যে যেইখান থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। চোখ রাখুন ভূত স্টেশনে, প্রতি বৃহস্পতিবার, শুক্রবার আর শনিবার ঠিক রাত ৯টায়, যেখানে আলো নিভে যায় আর গল্পের শেষটা আগে থেকে কেউ জানে না। আজকের গল্প এসেছে সিলেটের এক সাংবাদিক ভাইয়ের পাঠানো। তিনি বলেছেন তাদের এলাকায় একটা পুরনো বাড়ি আছে, সেখানে এমন একটি দেয়াল আছে যেটাকে মানুষ ভয় পায়, কারণ সে দেয়াল নাকি মানুষের শরীর গিলে ফেলে। চলুন গল্প শুরু করি। সিলেটের জাফলংয়ের কাছাকাছি পাহাড়ের গা ঘেঁষা একটি পুরনো পরিত্যক্ত বাড়ি। লোকজনেকে তাকে মানব খেকো দেয়ালের বাড়ি। দিনে জায়গাটি শান্ত, চারপাশে চা বাগানের সবুজ, দূর থেকে ঝর্ণার শব্দ, সাথে বাতাসের শোঁ শোঁ আওয়াজ। কিন্তু সূর্য ডোবার পর বাড়িটার সামনে দাঁড়ালেই কেমন যেন ঠান্ডা শীতল বাতাস শেষে লাগে শরীরে। মানুষ বলে বাড়িটার পশ্চিম দিকের পুরনো দেয়ালে মানুষের ছায়া নড়ে। ঘটনাটি এক ছাত্রকে নিয়ে। ২০২২ সালের এক শীতের সন্ধ্যায় রাফি নামে এক কলেজ ছাত্র চ্যালেঞ্জ নিয়ে সেই বাড়িতে ঢুকেছিল। বন্ধুরা সবাই ভয় পেলেও রাফি হাসতে হাসতে বলল, দেওয়াল মানুষ খায়, ইয়া দেখছি আজ। সে বাড়ির ভেতরে ঢুকতেই চারপাশে কেমন অদ্ভুত নীরবতা, গাছের পাতাও যেন থেমে গেছে। রাফির হাতে টর্চের আলো দেয়ালে পড়তেই দেখা গেল দেয়াল জুড়ে শুকনো রক্তের মতো দাগ। হঠাৎ পিছন দিকের দরজা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। রাফি চমকে উঠে জোরে বলল, কে আছো? কিন্তু কোনো উত্তর নেই। সে আবার দেয়ালের দিকে তাকায়। এবার দেখে দেওয়ালটা যেন ঢেউ খেলছে, যেন ভেতর থেকে কেউ ধাক্কা দিচ্ছে। তারপর সেই দেওয়ালের মাঝখানটা ধীরে ধীরে বুক ফুলিয়ে ওঠার মতো বাহির দিকে ফুলে ওঠে। রাফি স্তব্ধ। হঠাৎ দেওয়ালের মধ্য থেকে একটা মানুষের হাত ধীরে ধীরে বের হতে লাগল। হাতটা রাফির দিকে বাড়িয়ে দিল। রাফি টর্চ ফেলে দৌড় দিল, কিন্তু দরজাটা বন্ধ। ভয়ে আর আতঙ্কে সে চিৎকার করে বলল, বাঁচাও, কেউ আছো? দেওয়ালের হাতটা এবার পুরো বাহু হয়ে এগিয়ে আসে। তারপর পুরো দেওয়ালটাই যেন জীবন্ত হয়ে যায়। দেওয়ালের ভেতরের কাদা, সিমেন্ট, পুরনো পলেস্তারা মিলে একটা মানুষের মাথার মতো আকৃতি নিতে থাকে। মুখ, কিন্তু চোখ নেই। মুখটা চওড়া এবং ধীরে ধীরে খুলল। রাফি ভয় পেয়ে দরজায় ধাক্কা দেয়। খুলছে না কেন? ঠিক তখন দেয়ালটা হঠাৎ তার দিকে ঝাঁপিয়ে পড়ে। হ্যাঁ, দেয়ালটা সত্যি সত্যি তার ওপর লাফ দিল। মাত্র কয়েক সেকেন্ড, চিৎকার, গলা চেপে ধরা, দেয়ালের ঠান্ডা স্পর্শ আর এক বিকট কণ্ঠ, এদিকে এসো, আমি ক্ষুধার্ত। তারপর সব নিস্তব্ধ। পরদিন ভোরে স্থানীয়রা সেখানে গিয়ে দেখে রাফির টর্চ পড়ে আছে। কিছু ছেঁড়া জামা কাপড় দেয়ালের সাথে আটকে আছে, আর দেয়ালে এক নতুন মানুষের মুখের আকৃতি দেখা যাচ্ছে। মনে হচ্ছে যেন দেয়ালটা আরেকজনকে নিজের ভেতরে টেনে নিয়েছে। আজও নাকি যখন ঝড়ো রাতে কেউ ওই বাড়ির পাশ দিয়ে যায়, দেয়াল থেকে কারো কান্না আর ধীরে ধীরে বলা
একটা ভয়ঙ্কর শব্দ শোনা যায়, আরু আরু। মানুষ বলে দেয়ালটা এখনো খোলা। আজকের গল্প ছিল এই পর্যন্ত। মনে রাখবেন, রাত যত গভীর হয় ভূত স্টেশন তত কাছে চলে আসে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি আবু তালহা। আপনার সাথে এবং প্রতিবেশীর সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা কমেন্টে অথবা জিমেইলে লিখে আমাদের ভূত স্টেশনে পাঠিয়ে দিন। আমরা আপনাদের ঘটনা সবার সামনে তুলে ধরব ভয়ঙ্করভাবে। আমাদের ফেসবুক পেজ ফলো এবং ঘটনা ভালো লাগলে শেয়ার করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।